এই প্রশ্নটা তোমার 2013 এবং 16 সালে আসছে। প্রশ্ন হলো মুক্ত ইলেকট্রন গ্যাসের জন্য হল প্রভাব আলোচনা করো। এখন দেখো এই যে আলোচনাটা মেইনলি তোমার ড্রুডোর একটি প্রস্তাবের ব্যাখ্যা। বিজ্ঞানী ড্রুডো প্রস্তাব করেন যে ধাতুগুলোর কতগুলো পজিটিভ আয়ন কোর দ্বারা গঠিত এবং এর ভেতরের যোজনী ইলেকট্রনগুলো মুক্ত হয়ে চলাচল করে। এবং তিনি আরো বলেন যে ইলেকট্রনগুলো যে চলাচল করছে তার একটা সীমা আছে, সেটা হলো কি ইলেকট্রনের গতি ক্রিস্টালের সীমার মধ্যেই সীমাবদ্ধ থাকে, অর্থাৎ ইলেকট্রনের গতি ক্রিস্টালের সীমার বাইরে যেতে পারে না। এবং কেন তা যেতে পারে না সেটাও বলছেন, তিনি বলছেন যে ধাতুর অভ্যন্তরে বিভব শক্তি বাইরের বিভব শক্তির থেকে অনেক কম হয়। তার ফলে দেখা যায় যে এই পার্থক্যকে বিভব বাধা বলে, মানে বিভব বাদ বলে। ঠিক আছে, এখানে বানান ভুল হয়েছে, বিভব বাদ হবে, বিভব বাদ বলা হয়। এই বিভব বাধের কারণেই ইলেকট্রন চাইলেই ধাতুর বাইরে আসতে পারে না। কারণ দেখো ভিতরে তোমার বিভব কম, বাইরে বিভব বেশি, সে কম বিভব থেকে বেশি বিভবে চাইলেই আসতে পারে না। ঠিক আছে, বাইরে থেকে যখন বৈদ্যুতিক ক্ষেত্র প্রয়োগ করা হয় তখন দেখা যায় তোমার ইলেকট্রনগুলোর কি হয়, গতি বেড়ে যায়, এরা ছোটাছুটি করে অনেক। এই ছোটাছুটির সময় কি হয়, এরা ক্রিস্টালের পজিটিভ কোরের সাথে ধাক্কা খায়, যার ফলে ইলেকট্রন তার গতি কিছুটা হারাই ফেলে এবং আমরা একটি ফিক্সড কারেন্ট পাই বা পাওয়া যায়। এখানে বিরুদ্ধ লিখছে, এখানে হবে ফিক্সড। ঠিক আছে, এই যে ছোট ছোট করে ইলেকট্রনগুলো তখন পজিটিভ কোরের সাথে ধাক্কা খায়, ফলে আমরা কি পাই, ইলেকট্রনের গতি কমে যায় এবং আমরা একটা ফিক্সড কারেন্ট পাই। এই যে আমরা ফিক্সড কারেন্টটা পেলাম, এই কারেন্টের পরিমাণ তোমার স্থির তাপমাত্রায় প্রযুক্ত ভোল্টেজের সমানুপাতিক হয়। ঠিক আছে, এইটাই হলো তোমার মুক্ত ইলেকট্রন গ্যাসের জন্য হল প্রভাবের আলোচনা। ঠিক আছে, এটা খুব ইজি।